আজকে আমরা XOR নিয়ে আলোচনা করব। XOR XOR মানে হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট, এক্স হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। ওকে, এখন এক্সক্লুসিভ অর গেট নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, আমরা দেখব যে এক্সক্লুসিভ অর গেটের লজিক গেটটা কেমন হবে। আমি আবার বলতেছি, এক্সক্লুসিভ অর গেটে লজিক গেটটা কেমন হবে। আচ্ছা, আজকে আমি আপনাদের যেহেতু কষ্ট হয়ে যাচ্ছে, আমি আপনাদের তিনটা ইনপুট নিয়ে কাজটা দেখাবো। আপনারা 2টা ইনপুট এবং 4টা ইনপুট নিয়ে প্র্যাকটিস করবেন। আমি আপনাকে আজকে 3 ইনপুটে দেখাবো। আপনারা পরবর্তীতে হোমওয়ার্ক করবেন 2 ইনপুট এবং 4 ইনপুট নিয়ে। ওকে, এখন দেখেন আমাকে প্রথমে কি করতে হবে, এক্সক্লুসিভ অর গেটটা বানাইতে হবে। এখন এক্সক্লুসিভ অর গেটটা বানানোর জন্য আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, যে এরকম দিলাম একটা চাঁদের মতো বাঁকানো একটা দিলাম, তারপর হচ্ছে আবার এটা আরেকটা দিলাম, 2টা দিলাম। আমি কি বানাচ্ছি, XOR বানাচ্ছি। এখন XOR মানে কি, এইটা যুগ, তাই না? XOR। আর XNOR মানে কি, এটাও যুগ। তাহলে দেখেন আমি XOR গেটটা বানাইলাম, বানানোর পরে ওকে, এখন দেখেন আমি এখানে 3টা ইনপুট নিব। প্রথমে নিলাম একটা ইনপুট, 2টা ইনপুট, তারপরে 3টা ইনপুট। নিলাম A, নিলাম B, নিলাম C। ওকে, 3টা ইনপুট আমি কি করলাম, নিয়ে নিলাম। এবং এইখানে আমি f সমান কি করলাম, এইখানে আমি A দিলাম, প্লাস দিলাম, B দিলাম, প্লাস দিলাম, তারপরে C দিলাম। একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন অর গেট নিয়ে আলোচনা করেছিলাম, আমি কি করছিলাম, A প্লাস B প্লাস C এরকম করে আমি কি করছিলাম, যোগ দিছিলাম। কিন্তু XOR এর ক্ষেত্রে, মানে XOR এর ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, প্লাস দিতে হবে। প্লাস দেওয়ার পরে আরো একটু কাজ করতে হবে, এখানে এই প্লাসটাকে এই বৃত্তর মধ্যে রাখতে হবে, আবার এই প্লাসটাকেও এই বৃত্তের মধ্যে রাখতে হবে। তাহলে প্লাসটাকে আমি কি করলাম, একটা বৃত্তের মধ্যে আমি রেখে দিলাম। তাহলে পার্থক্য শুধু কি দাঁড়াইলো, পার্থক্য শুধু দাঁড়াইলো হচ্ছে এই প্লাসটা এই বৃত্তের মধ্যে আমি কি করলাম, রেখে দিলাম। তাহলে এটাই হচ্ছে যে XOR এর এটা হচ্ছে XOR এর গেট, আর এইটা হচ্ছে ফাংশন বা সমীকরণ। এটা হচ্ছে ফাংশন বা সমীকরণ। ওকে, আমি কি করলাম, এইটা আমি 3টা ইনপুট নিয়ে করলাম। এই জন্য আমরা A, B এবং C এখানে দিয়ে দিলাম। তাহলে ইনপুট হচ্ছে A, B এবং C। আচ্ছা, কেউ জয়েন করছে কিনা একটু চেক করে আসি। ওকে, এখন দেখেন আমি এখন স্যার আমার নেট গেছিল বুঝি নাই কি আচ্ছা বললেন। আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, আমরা জি, এক্স, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ এক্স ওরে আপনি মিউট করে রাখেন। আমরা করতেছি এক্স অর গেট। হ্যাঁ, এখন এক্স ওর এর গেটে এক্স ওর এর ক্ষেত্রে আমরা কি করব, আমি প্রথমে 3টা ইনপুট নিয়ে কাজ করতেছি, কারণ
দুইটা ইনপুট নিয়ে কাজ করলে আপনাকে পরে হোমওয়ার্ক দিলে তিনটা ইনপুটে আপনারা অনেকেই কষ্ট হয়ে যায় বুঝতে। এই জন্য আমি সরাসরি কি করতেছি, তিনটা ইনপুট নিয়ে কাজ করতেছি। আপনারা দুইটা ইনপুট নিয়ে প্র্যাকটিস করবেন, পারলে আপনারা চারটা ইনপুট নিয়েও প্র্যাকটিস করবেন। আমি আপাতত আপনাদের তিনটা ইনপুট নিয়ে কাজ করা দেখাচ্ছি। এখন এক্স ওর এর ক্ষেত্রে এইটা কি, এইটা হচ্ছে একটা গেট। এটা কিসের গেট? এক্স ওর এর গেট। হ্যাঁ, এক্স ওর এর গেটটা এই যে এরকম হবে। দেখেন আমরা অর গেটটা যখন ডিজাইন করেছিলাম তখন আমরা কি করছিলাম, অর গেটের ডিজাইনটা এরকম ছিল না, এরকম ছিল না, এরকম জি ছিল স্যার। না। হ্যাঁ, অর গেটের ডিজাইন এরকম ছিল, কিন্তু এটা হচ্ছে হচ্ছে এক্স অর গেট। তাহলে এক্স অর এর ক্ষেত্রে আমরা এই যে অতিরিক্ত এই যে এরকম একটা কি করলাম, ডিজাইন দিলাম। এই যে এরকম একটা ডিজাইন, এরকম একটা ডিজাইন এরকম দিয়ে একটা দিলাম। দিয়ে দিলাম। আচ্ছা, মিউট আচ্ছা, মিউট করে রাখেন। মিউট করে রাখেন। আচ্ছা, এখন দেখেন আমার সমীকরণটা বা ফাংশনটা হচ্ছে এফ সমান সমান এ প্লাস ভি প্লাস সি। এটা ওরের ক্ষেত্রে কি ছিল, অর গেটের ক্ষেত্রে কি ছিল, এ প্লাস বি প্লাস সি এরকম। কিন্তু এক্স ওরের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা এই যে প্লাস দিয়ে তারপরে আমরা কি করছি, একটা সার্কেল বানাই দিছি। তার মানে সার্কেলের ভিতরে কি রাখছি, প্লাসটা রাখছি। এটাই শুধু পার্থক্য। এটা হচ্ছে অর গেটের সমীকরণ, আর এটা হচ্ছে এক্স ওরের সমীকরণ। ওকে, আপনারা কি এটা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আমাদের যে কাজটি করতে হবে, যে আমরা একটা কাজ করব এখানে। এইটা আমরা সার্কিট বানাই ফেলবো একটা। হ্যাঁ, একটা সার্কিট বানাই ফেলবো। তার আগে আমি একটা ট্রুথ টেবিল বানাই। ওকে, আমরা একটা ট্রুথ টেবিল বানাই। এইটা হচ্ছে ইনপুট, এইটা হচ্ছে ইনপুট, আর এইটা হচ্ছে আউটপুট। ওকে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। আচ্ছা, বন্যা মিজরা, আপনি কি আপনি কি বুঝতে পারেন নাই? কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, এখন আমাদের ইনপুটটা নিব কিভাবে আমরা, দেখেন এখানে 2 টু দি পাওয়ার 3, তাহলে আমাদের বিট কয়টা হবে, 8টা বিট হবে। তাহলে এখানে আমরা 8টা বিটের জন্য 8টা গড় দিব। এখানে আহ, একটা ইনপুট এ, বি এবং সি দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে থাকবে এ, এখানে থাকবে বি, এখানে থাকবে সি, আর এইখানে আমরা রাখবো হচ্ছে
সরি, আমাদের একটা জিনিস, চিত্রটা আমি একটু ভুল করে ফেলেছি, এটা মুছে দেয়। হ্যাঁ, এটা মুছে দেয়। ওকে, আর এটা থাকবে আমাদের এ প্লাস বি প্লাস সি। ওকে, আমাদের এটা কি আউটপুট, আর এই তিনটা হচ্ছে ইনপুট। তাহলে ইনপুট আমরা কি কি পাইলাম? আমাদের ইনপুট পাইলাম কয়টা? তিনটা, এ বি সি। এখন আমরা এটারে কি করব? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই আটটা। ওকে, এখন এইখানে আমি হাফ সিস্টেম করব, তার মানে জিরো 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 এবং জিরো, চারটা জিরো এবং চারটা ওয়ান। মেহেদি ভাই ভালো করে খেয়াল করেন, চারটা ওয়ান। তারপরে আমরা চারটা কি দিছিলাম? জিরো দিছিলাম। এর অর্ধেক কয়টা জিরো হবে? বি এর ক্ষেত্রে দুইটা জিরো হবে, এই দুইটা জিরো, এই দুইটা ওয়ান, এই দুইটা জিরো, এই দুইটা ওয়ান। এখন বি এর অর্ধেক জিরো হবে, তাহলে বি এর অর্ধেক, এখানে শুরু করছিলাম কয়টা জিরো দিয়ে? দুইটা জিরো। তাহলে বি এর অর্ধেক যদি হয় তাহলে সিতে কয়টা জিরো হবে? একটা জিরো দিয়ে শুরু করতে হবে, জিরো ওয়ান, জিরো ওয়ান, এখানেও জিরো ওয়ান, জিরো এবং ওয়ান। ওকে, দিয়ে দিলাম। এখন আমাদের এখানে আউটপুট আমরা দিব। এখন আউটপুট দেওয়ার আগে আমাদের একটা নোট মাথায় রাখতে হবে, যে এখানে আমাদের একটু নোট দিয়ে দিচ্ছি, যে এবং বাংলাতে লিখে দেই। যেমন ইনপুট, ইনপুটে ইনপুটে বিজোড় সংখ্যা, বুঝলেন? ইনপুটে বিজোড় সংখ্যা ওয়ান হলে, বিজোড় সংখ্যক ওয়ান থাকে, ওয়ান থাকে আউটপুটে, আউটপুটে ওয়ান হবে। বুঝলেন? এই জিনিসটা বুঝলেন যে এখানে বলা আছে যে ইনপুট এ বিজোড় সংখ্যা ওয়ান থাকে। যদি ইনপুটে বিজোড় সংখ্যক ওয়ান থাকে তাহলে আউটপুটে ওয়ান হবে। আউটপুটে কি হবে? ওয়ান হবে। দেখেন, ইনপুটে বিজোড় সংখ্যক যদি এক থাকে তাহলে আউটপুটে কি হবে? এক হবে। তাহলে এখানে দেখেন জিরো জিরো জিরো, তার মানে একে এক নাই এখানে। তাহলে এখানে আউটপুট কি হবে? আউটপুট জিরো হবে। আউটপুট কি হবে? জিরো হবে। এখন ইনপুটে বিজোড় সংখ্যক ওয়ান, দেখেন এখানে জিরো জিরো ওয়ান আছে,
তার মানে কি বিজোড় সংখ্যক 1, তাহলে বিজোড় সংখ্যক 1 হইলে আউটপুটে কি হবে? 1 হবে। এইটাও বিজোড় সংখ্যক 1, এই জন্য আউটপুটে 1। এখানে জোড় সংখ্যক 1 কিন্তু দেখেন 0 1 1। এতেও আছে কি 0, তারপরে হচ্ছে বিতে আছে কি 1, সিতে আছে কি 1, তাহলে এটার আউটপুট কি হবে? 0 হবে। এতে আছে 1 আর বাকি দুইটা কি আছে? 0 আছে, তাহলে আউটপুটে 1 হবে। তারপরে হচ্ছে 1 0 1, 0 হবে। 1 1 0, 0 হবে। 1 1 1, তার মানে কি তিনটা 1, বিজোড় সংখ্যক 1, তাহলে আউটপুটে কি হবে? 1 হবে। তাহলে এই জিনিসটা দেখবেন, ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে আউটপুটে 1 হবে। তাহলে এই লেখাটা যদি ফলো করেন, এটা হচ্ছে আমাদের নোট। হ্যাঁ, এটা আমাদের নোট। এই জিনিসটা মাথায় রাখবেন। দেখবেন যে ইনপুটে বিজোড় সংখ্যক যদি 1 হয় তাহলে আউটপুটে 1 হবে। ওকে, এটাই ছিল আমাদের XOR গেটের সার্কিট। আর হচ্ছে এটা হচ্ছে যে সমীকরণ, আর এইটা হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী। তাহলে মানে এক্স নর গেটে, মানে এক্স নর গেট যেটা হবে সেটাতে আপনার যদি জোড় সংখ্যক 1 থাকে তাহলে আপনার ই হবে। হ্যাঁ, বিপরীত হবে। এটার বিপরীত, এটার বিপরীত। এই যে এক্স অরটা যে করলেন, এই এক্স ওর এর বিপরীত হবে। তার মানে এখানে কি বলছেন? জোড় সংখ্যক ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 হয়, বুঝছেন? ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে আউটপুটে কি হবে? 1 হবে। হ্যাঁ, আবার এক্স নরের ক্ষেত্রে কি হবে জানেন? ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 হয়, ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 হয় আউটপুটে 0 হবে। তাহলে 0 হবে, আউটপুটে 0 হবে। হ্যাঁ, এটার ক্ষেত্রে এক্স ওর এর ক্ষেত্রে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1 হবে, আর এক্স নরের ক্ষেত্রে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুটে 0 হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, ওইটা আমি দেখাবো না, দেখাবো নাকি আপনারা করতে পারবেন বলেন? দেখার লাগবে না, ওটা পারবো। আচ্ছা, সবাই পারবেন। এক্স ওর এর যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে 0 হবে। এক্স ওর এর ক্ষেত্রে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুটে 1 হবে। আর জোড় সংখ্যক থাকলে 0 হবে। হ্যাঁ, জোড় সংখ্যক থাকলে এই যে 0, এই যে দেখেন জোড় আছে না, দেখেন এইটা, দেখেন এইটা দেখেন জি 0 1 1, তার মানে কি ইনপুটে কি জোড় সংখ্যক 1, তাহলে 0। কথা কি ক্লিয়ার? জি স্যার। এটার বিপরীত হবে স্যার। হ্যাঁ, এটার বিপরীত হবে। এক্স নরের ক্ষেত্রে দেখেন, এক্স নরের ক্ষেত্রে কি হবে আমি একটু ক্লু দিয়ে দেই। দেখেন এ বি এবং সি মিউট করে রাখেন, তাহলে আমি 1 1 1, এটা কি বিজোড় সংখ্যক? হ্যাঁ, বিজোড় সংখ্যক। হ্যাঁ, বিজোড় সংখ্যক 1 হলে আউটপুটে কি হবে? 0 হবে। হ্যাঁ, কথা কি ক্লিয়ার? আর যদি জোড় সংখ্যক, এখানে 0 দিলাম, এখানে 1 দিলাম, 1 দিলাম, তাহলে আউটপুটে কি হবে? 1 হবে। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। পরেরটা কি দেখাইতে হবে? এক্স নর দেখাতে জি না হবে না। আচ্ছা আচ্ছা, শুধু পার্থক্য কি এক্স নরের ক্ষেত্রে এই যে এখানে ই দিয়ে দিবেন, এক্স নর সাইনটা দিয়ে দিবেন এইভাবে। বুঝতে পারছেন? সার্কিটের ক্ষেত্রে মানে লজিক গেটের ক্ষেত্রে
এইখানে নট সাইন দিয়ে দিবেন, এই যে নট সাইন। আর আর কি হবে এইখানে, কি হবে উপরে, উপরে কিন্তু বার হবে, এই যে বার হবে, উপরে বার হবে শুধু। হ্যাঁ উপরে শুধু বার হবে। আর এখানে নট সাইন হবে, কারণ নট সাইন মানে কি বার, এই জন্য কি করবেন এখানে নট সাইন দিবেন আর উপরে কি দিবেন এভাবে বার দিয়ে দিবেন। ওকে, আমি এখানে দেখাই দিলাম আর কি একটু। তাহলে কি বলেন, কারো কোনো সমস্যা আছে কি?